সবাইকে ওয়েলকাম। তো লাস্ট ভিডিও দিয়েছিলাম স্ট্রলারের স্ট্রিম অর্ডারিং। তো একটু লেট হলো, একটু গলার ভয়েসে প্রবলেম হওয়ার জন্য ভিডিওটা দিতে একটু দেরি হলো। তো আজকে পরের টপিকটা দিচ্ছি, সেটা হচ্ছে হর্টন। কারণ স্ট্রলার আর হর্টন পরপর না শিখলে একটু অসুবিধা হবে। আর প্রথমেই সবাইকে বলি যে সকলে যারা ভিডিও ফলো করছো তারা একটু চ্যানেলের যে গ্রুপ করা রয়েছে সেই গ্রুপটা তোমরা ফলো করো, কারণ সেখানে আমার চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেওয়া রয়েছে, যেটা তোমাদের সহজে খুঁজে পেতে সুবিধা হবে। টোপো ম্যাপ, প্রজেকশন, জি ম্যাপ, মানে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের সমস্ত চ্যাপ্টার আলাদা আলাদা করে যে গ্রুপটা করা আছে সেখান থেকে তোমরা সহজেই নিজেদের পছন্দ মতো জিনিস খুঁজে পাবে। সেই জন্য একটু বিষয়টা বলে দিলাম। যাই হোক, এবার চলে আসছি প্র্যাকটিক্যালে। তো যারা আজকের ভিডিও দেখছো মানে হর্টন, আমি মনে করব যে তারা স্ট্রলার শিখে গেছো। আর যদি কেউ না করে থাকো তাহলে অবশ্যই তারা আগে স্ট্রলার করবে। স্ট্রলার আগে না শিখে হর্টন হবে না। তাই স্ট্রলারের যে ভিডিও দেওয়া আছে সেটা আগে করবে, দেখবে স্ট্রলারটা আগে পুরো সহজভাবে বুঝে গেলে তখন তোমরা হর্টন করবে। তাই আমি আজকে সোজাসুজি হর্টনে ঢুকে যাচ্ছি। তাই সিম্পল বিষয় যেগুলো স্ট্রলারে বলেছি সেগুলো আর রিপিট করছি না। তো পদ্ধতি তোমরা অলরেডি জেনে গেছো যে টোপো ম্যাপের থেকে একটা বেসিন তুলে নিতে হবে। সেই বেসিনটায় যে ড্রেনেজ সিস্টেমটা আছে সেটা আমরা পুরো তুলে নেব, এবং এই যে ড্রেনেজটা সেটা পেন্সিল দিয়ে তুলে নেব, কারণ তার মধ্যে আমাদের এভাবে কালার দিতে হবে। আর লাগবে 3-4টে কালারের পেন। তো আমার কাছে আপাতত এইসব পেন আছে, কিন্তু তোমরা অলওয়েজ এই পেন ইউজ করবে, এই যে লাক্সার পেন। এই লাক্সার পেনগুলো তো বিভিন্ন কালারের হয়, তোমরা এই ধরনের পেন 4-5টা কালারের কিনে নেবে, সেইগুলোই ব্যবহার করবে। কারণ এই ছবিটা পুরোটা হবে ট্রেসিং পেপারের ওপরে বা গেটওয়ে পেপারের ওপরে। পরীক্ষার সময় কিন্তু খাতার মধ্যে কোনো রকম লাইট ট্রেস করে ছাপ দিয়ে তুলে হবে না। তো ম্যাপের থেকে সরাসরি আমরা ট্রেসিং পেপারে ট্রেস করে নেব, এবং সেই ট্রেসিং পেপারের মধ্যে একমাত্র এই পেনের কালি ঠিকঠাকভাবে মানে ধরা পড়ে, মানে বেশি ছড়িয়ে যায় না, স্প্রেড করে না, বা সব কিছু ঠিকঠাক থাকে। একমাত্র দেখেছি এই পেন, ডট পেন কিন্তু হবে না। তাই লাক্সার পেন দিয়ে তোমরা ট্রেসিং পেপারের ওপরই এই সম্পূর্ণ কাজ করবে। তার হেডিং, ইন্ডেক্স, যাবতীয় কিছু ওই ট্রেসিং পেপার বা গেটওয়ে পেপারের ওপরে করে ওটাকেই তোমরা আটকে দিয়ে চলে আসবে। ওকে, তাহলে কিভাবে এই কাজটা হলো সেটা আমরা এখন একটুখানি শিখে নেব। আর যেহেতু স্ট্রলার শিখিয়েছি তাই আজকে শেখাতে অনেক কম সময় লাগবে। তাহলে এবার দেখে নেব আমরা হর্টনটা কিভাবে করব। স্ট্রলারটা যেহেতু তোমাদের আমি খাতায় বুঝিয়েছিলাম, তো আজকে ভাবলাম একটা গেটওয়ে পেপারেই বিষয়টা তোমাদের বুঝিয়ে দিই, হর্টনটা, তাহলে তোমাদের আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো হচ্ছে গেটওয়ে পেপার, এই যে মোটা ট্রেসিং পেপার। তো এই যে দেখছো একটা বেসিন, তো এইরকমভাবে টোপো ম্যাপে বেসিনটা আমরা আগে গেটওয়ে পেপার বসিয়ে তুলে নেব, এবং বেসিনটা কিন্তু ব্ল্যাক কালির পেন দিয়ে তুলব, যাতে মুছতে গেলে এই বেসিনটা মুছে না যায়। এবং এর মধ্যে আমরা ড্রেনেজটা তুলে নেব, মানে যে রিভার রয়েছে সেই রিভারটা আমরা তুলে নেব। এখন আমি একটা ইচ্ছে মতো আমি রিভার এঁকে নিচ্ছি, আর ট্রেস করে দেখাচ্ছি না। তো তোমরা এরকমভাবে যা আছে তোমরা তুলে নেবে। এবং দেখো আমি কত হালকা করে আঁকছি, মানে পেন্সিলের গ্রাফাইটটা যেন বেশি এখানে না দেখা যায়, কারণ তাহলে কালো হয়ে যাবে ছবিটা, এর ওপরে পেনের কালার পড়বে। সেই জন্য খুব হালকা করে তোমরা নদী যেগুলো আছে সেগুলো তোমরা তুলে নেবে। তো আমি অল্প করেই এখন এঁকে দেখাচ্ছি। তো মনে করো এবার এরকম একটা রিভার সিস্টেম আছে। তো এই যে রিভার সিস্টেম আছে এটাকে আমাকে করতে হবে হর্টন করব। তার আগে স্ট্রলারে আমরা যেটা শিখেছি, অর্থাৎ এই যে সরু সরু নদী, মানে এই যে সরু মানে মুখগুলো, নদীর যে মুখগুলো, এগুলো হচ্ছে 1, মানে হলো এগুলো হচ্ছে 1। আমি পেন্সিল দিয়ে লিখছি আপাতত বোঝানোর জন্য। এটা হচ্ছে 1, এই যে 1, এই লেখাগুলো তোমরা এই ছবিতে লিখেও রাখতে পারো, মুছেও দিতে পারো। তো এইগুলো হচ্ছে 1, এই যে 1 যেখানে দুটো 1 মিলছে সেখান থেকে 2 স্টার্ট হবে। তো শুরুতে একটা 2 লিখব, এবং 2টা যত দূর আছে লাস্টে একটা 2 লিখব, যেন আমি 2টা কত বড় সেটা বুঝতে পারি। আবার বলছি, হর্টন করার জন্য কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে তোমরা এভাবে লিখেই নেবে কোনটা কত নম্বর অর্ডার, কালার দেবে না, লিখে নেবে। তো লিখে নিয়ে যখন আমরা লিখব, যখন এই যে 1 1 2, এই যে 2 শুরু হলো, তাহলে এই 2টা যেখানে শুরু হচ্ছে সেখানে একবার 2 লিখব, মাঝে আর লিখলাম না, যেখানে 2 শেষ হচ্ছে সেখানে একবার লিখব। তাহলে আমি 2টা যে এখান থেকে এত বড় সহজেই দেখে বুঝতে পারছি এইটা আমার লাগবে, ওই কারণে আমি কিন্তু এইভাবে লিখছি। এখানেও দেখো, দেখো এটা তো 1,
তাহলে এই যে একে একে 2 এখান থেকে স্টার্ট হলো, এটা একটা এক এসে মিলছে, কিন্তু আমরা কি জানি দুটো অর্ডার যখন মেলে মানে ছোটোর সঙ্গে বড়টাই কন্টিনিউ হয়, এটা স্ট্রলারে অলরেডি তোমরা শিখে গেছো। তো এখানেও কিন্তু এই যে 2 যাচ্ছে, এখান থেকে এক এই 2 শুরু হলো, তাহলে এই যে 2 যাচ্ছে এত দূর একটা 2, আবার এখান থেকে এত দূর একটা 2, তাহলে দেখো এই 2টা এখান থেকে এত দূর আর এইটা এখান থেকে এত দূর, দুটোই বুঝতে পারছি। আর এখানে যেহেতু দুটো 2 মিলেছে তাহলে এখান থেকে 3 স্টার্ট হবে, তাহলে আমি এখানে একটা ছোট্ট করে 3 লিখলাম, এখান থেকে 3 শুরু হলো, এটা 3 যাচ্ছে, এক এখান থেকে 2 শুরু, এটা 1 2 আসছে এত দূর 2, এদিকটা দেখো সবকটা করে ফেললাম। তাহলে এইটা কিন্তু 3 যাচ্ছে, তো এই যে মাঝে একবারের জন্য 3 লিখলাম বোঝার জন্য যে 3টা কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছে, 3 যাচ্ছে। আচ্ছা এটা আবার করে নিতে হবে, চতুর্দিক থেকে করে নিতে হবে, কোথা থেকে কে আসছে, এই যে 2 যাচ্ছে এত দূর একটা 2, তাহলে এই যে 3 যাচ্ছে, 3-এর সঙ্গে এখানে 3 যাচ্ছে, 3 আবার লিখছি, 3-এর সঙ্গে 2 মিলছে, তাহলে 3ই যাবে, আবার 3 লিখছি, 3 লিখতে যাচ্ছি কারণ 3টা অনেকটা লম্বা, 2গুলো যেহেতু ছোট ছিল শুরুতে একবার শেষে একবার লিখে দিলেই হয়ে গেছে, আর মাঝে আর লিখিনি, কিন্তু 3টা তো অনেকটা বড় এখান থেকে চলছে, ওই জন্য মাঝে মাঝে 3 লিখে দিচ্ছি যাতে আমি এটাকে আবার 2 ভেবে ভুল না করি। তো 3 লিখছি মানে আমি কিন্তু বুঝতে পারছি যে এটা কন্টিনিউ 3 যাচ্ছে, কেন লিখছি রং দিলে তোমরা বুঝতে পারবে। এক এখানে 2, আচ্ছা এটা 1, তাহলে এটা 2 এখানে একটা, তার মানে এই 2টা এখান থেকে এত দূর, আর এখান থেকে 1 আসছে তাহলে 2 যাবে, এই হচ্ছে 2, তার মানে এই যে 2 শুরু হলো এই পুরো 2 যাচ্ছে, এই 2টা এখান থেকে এত বড়, কিন্তু এই বড়টা আমাকে খুব ভালো করে বুঝতে হবে হটন করার সময়, সেই জন্য আমি এইভাবে আগে পেন্সিল দিয়ে লিখে নিচ্ছি। লেখাগুলো তোমরা যদি মনে করো ব্ল্যাক পেনে লিখতে পারো, এর ওপরে ব্ল্যাক পেনে লিখতে পারো, পরীক্ষার সময় কোনো অসুবিধা নেই, এগুলো তোমাদের ইচ্ছে, এখানে কোনো ব্যাপার নেই যে পেন্সিলে যে লিখবে কম নম্বর পাবে আর কালো কালিতে যে লিখবে সে বেশি নম্বর পাবে, এইরকম ভাবার কোনো কারণ নেই, তোমরা যেটা সুবিধা মনে করবে সেটাই করবে। আচ্ছা এই 2টা খেয়াল করো, এখান থেকে শুরু হলো, এইবার এই পর্যন্ত গেল 2টা, এই পর্যন্ত কিন্তু 2টা গেল, আর এটা কিন্তু 3, এই যে 3 আসছে 3 2 মিলছে, তাহলে এটা কিন্তু 3ই যাচ্ছে, এই যে এখানেও আবার 3 মিলছে 2-এর সঙ্গে, 3ই যাচ্ছে এগিয়ে, 1 2 শুরু হলো, এই 2টা আবার এত দূর এলো কিন্তু আবারও সেই 3ই যাচ্ছে। আচ্ছা এখানে এবার করে নেব 1 2 শুরু হলো, এখানে 2 শুরু হলো, এটা একটা 2, আর এই 2টা এত দূর, এই 2টা এখান থেকে এত দূর, কিন্তু ভালো করে খেয়াল করো এখান থেকে এত দূর, কারণ দুটো 2 এখানেই মিলে গেল, তাহলে এখান থেকে 3 স্টার্ট হয়ে গেল, এটা একটা 1, তাহলে এখানে আবার 3 যাচ্ছে, এই দুটো 3 মিলল, এতক্ষণে দুটো 3 মিলল, এখান থেকে 4, এই লাস্ট পর্যন্ত 4, বোঝা গেল। তাহলে এতক্ষণ আমি যা করলাম এইটার মধ্যে এটা পুরোটা কিন্তু এখন অবধি স্ট্রলার করলাম, কিন্তু পেন্সিল দিয়ে লিখে কালার দিইনি, কেন এইবার বলি। এইবার হটন করব, হটনের কাজটা কি, অলরেডি তো কোনটা কোন অর্ডার মোটামুটি বুঝে গেছি, তাহলে হটন কি, হটনের বিশেষত্বটা কি, হটনে মেন দেখা হয় যে প্রত্যেকটা অর্ডারে কোন নদীটা বেশি লেন্থ এবং কোন নদীটা প্রধান, মানে আমি বলতে লেন্থ বলাটা ভুল হলো, মানে ধরো দুটোই আমার ফার্স্ট অর্ডারের নদী বা দুটোই আমার সেকেন্ড অর্ডারের নদী, তাহলে দুটো সেকেন্ডের মধ্যে কোনটা বেশি প্রধান সেই নদীটাকে আমি ফোকাস করব। যেমন নদী গ্রাস যখন আমরা পড়ি ভূগোলে, নদী গ্রাস বিষয়টা জানো তো, পাশাপাশি দুটো নদী যাচ্ছে, একটা নদী একটা নদীকে গ্রাস করবে, কোন নদীটা করবে, যার বেশি ক্ষমতা, যার ক্ষয় ক্ষমতা বেশি, জলের পরিমাণ বেশি, সে দুর্বল নদীটাকে আস্তে আস্তে ক্ষয়ের মাধ্যমে ক্যাপচার করে নেবে, দিয়ে একটা খাত দিয়ে দুটো নদীর জল প্রবাহিত হয়ে যাবে, এটাকে বলে নদী গ্রাস। তাহলে দুটো নদীর মধ্যে ক্ষমতা কম বেশি থাকে, তো তো এইখানে মেন চ্যানেল কোনটা, মানে অনেক তো নদী আছে, অনেক অর্ডার আছে, তো তার মধ্যে মেন চ্যানেল কোনটা সেইটা হচ্ছে আমরা হটন থেকে বুঝতে পারি। তাহলে হটন থেকে মেন চ্যানেল মানে নদীর প্রধান খাত কোনটা কি করে বার করব, তা নদীর প্রধান খাত বের করার জন্য যে জিনিসটা আমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নদীর দৈর্ঘ্য এবং নদী বাঁক, বিষয়টাকে বলে দিয়ে রাখবো। নদীর দৈর্ঘ্য নদী বাঁক মানে মনে করো এটা একটা নদী, এটা একটা নদী, এবার যদি বলি কোন নদীটা লম্বা, তাহলে দেখো এই নদীটা হচ্ছে সোজা রয়েছে
আর এই নদীটাতে বাঁক রয়েছে। তাহলে আমি যদি এটাকে টেনে এখন সোজা করে দিই এই বাঁকটাকে, তাহলে হিসাবে কিন্তু এই নদীটা আরও একটু লম্বা হয়ে যাবে, মানে অনেকটা লম্বা হয়ে যাবে এর থেকে। তাহলে নদীতে বাঁকটাও কিন্তু আমায় গুরুত্ব দিতে হবে নদীর লেন্থ বোঝার জন্য। মানে দুটো এরকম রিভার আছে, দুটো রিভার আছে, তাহলে এই দুটো নদীর মধ্যে কোনটা দিয়ে জল যাবে, কোনটা প্রধান চ্যানেল হবে, হর্টন সেটাই বুঝিয়েছে। তো সেই প্রধান চ্যানেল দিয়ে আমার জলটা যাবে। তো প্রধান চ্যানেল নির্ণয় করার জন্য আমি কোন নদীটাকে বেছে নেব দুটোর মধ্যে, যে নদীটা বড়। বড়টা কি করে বুঝবো না, বাঁক এবং দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য আর এই বাঁক দেখে কিন্তু বুঝবো যে কোন নদীটা বড়। তো এই নদীটা দেখে মনে হতে পারে এটা তো লম্বা, তাহলে এখান দিয়ে জলটা যাবে না, এইটায় টার্নিংটা বেশি আছে, তাই টার্নিংটা যদি হিসাব করি লেন্থ হিসাবে এই নদীটাই হয়তো বেশি বড় হবে। তাই দুটো নদীর মধ্যে কোনটা বেশি লম্বা যখন আমি বাছবো এটা করার সময়, তখন কিন্তু এই নদীর বাঁকটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। তো দুটো নদীর মধ্যে যেটা বেশি লম্বা সেইটা আমার মেন চ্যানেলে ঢুকবে। এই হচ্ছে আমার হর্টনের বিষয়। তাহলে হর্টন করার জন্য আমাকে নদীর পিছন অর্ডার থেকে শুরু করতে হবে, পিছন দিক দিয়ে আমি ফার্স্ট অর্ডারের দিকে আসবো। একটা করি তাহলে তোমরা বুঝতে পারবে। আগে কিন্তু 1 1 2 যেরকম স্ট্রলার করেছি সেরকম করা যাবে না, আমরা আগে লাস্ট অর্ডার থেকে করব, অর্থাৎ ফোর্থ অর্ডার। আগে ফোর্থ অর্ডার এই যে শুরু হয়েছে, একটা কালার দিচ্ছি, এই যে পেন্সিলের ওপর দিয়ে রং দেব, সেই জন্য বলেছিলাম পেন্সিলটা নদীটা তোমরা তুলবে হালকা করে। আর এই দেখো লাক্সার পেন একমাত্র ট্রেসিং পেপারের ওপর সুন্দর করে করা যায়। এবার বলি, তো 4 নম্বরের এই যে নদীটা মেন চ্যানেল কোনটা, এটাই হচ্ছে হর্টনের কাজ। মেন চ্যানেল কোনটা, এই যে শুরু এই শেষ, এটা এখান থেকে একদম সব নদী মিলিয়ে প্রধান চ্যানেল কোনটা। তো এই 4 নম্বরের চ্যানেলের মধ্যে একটা 3 ঢুকবে, একটা 2 ঢুকবে, 1 ঢুকবে, দিয়ে আমরা একটা প্রধান গতিপথ খুঁজে পাবো। তাহলে আমি কি এখন হঠাৎ করে দুম করে এরম টেনে দেব না, তা কিন্তু করা যাবে না। তাহলে কি করব, একটু একটু করে থেমে থেমে করব। প্রথমে দেখো 4 এখান থেকে শুরু করে এই পর্যন্ত করলাম, অর্থাৎ প্রত্যেকটা জাংশন পয়েন্ট বা জয়েন্ট যেখানে আরও নদী এসে মিশেছে সেই পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে যাব। তো এখানে এসে আগে দাঁড়িয়ে গেলাম, এবার আমি দেখব এখানে 2 3 মিলেছে। তো 4-এর যে মেন আমি খুঁজছি হচ্ছে প্রধান আমার চ্যানেল। তো সেই 4 আমি কোন দিকে নিয়ে যাব, দুটো নদীর মধ্যে যে বড় অর্থাৎ যে লম্বা সেই দিকে আমার 4-এর কালার যাবে। ওই জন্য আমি এইভাবে লিখেছিলাম প্রত্যেকটা অর্ডার শুরুতে শেষে, তাহলে তুমি বুঝতে পারবে কোনটা বেশি লম্বা, কোনটা বেশি লম্বা। তাহলে দেখো 2 3 পাচ্ছি রাস্তায়, তো 4 কোন 3 দিয়ে যাবে, কোন 3 দিয়ে যাবে, সেই দুদিকে দুটো পথ, আমি কোন পথে যাব সেই হলো ব্যাপার। তো এই 3টা এখানে একবার লেখা আছে, এখানে একবার লেখা আছে, মানে 3টা এতটা বড়, আর এই 3টা এখান থেকে একেবারে এত দূর। তো সহজেই বুঝে গেলাম এই 3টা বেশি লম্বা। তো 4-এর কালার কিন্তু এই 3টার ওপর দিয়ে চলে যাবে। তার মানে একটা থার্ড অর্ডার কিন্তু এই 4th-এর মধ্যে ঢুকে গেল। এই অবধি এসে থেমে গেলাম না, এই অবধি না, এখান থেকে 3 শুরু হয়েছিল, এই অবধি এসে আবার থেমে যাব। এবার কোন দিকে যাব, সব সময় 2টো করে রাস্তা পড়বে, আমি মেন কোন রাস্তায় যাব, মেন চ্যানেল এটা তৈরি হচ্ছে। 2 2 আছে দেখো, এখান থেকে এত দূর একটা 2, এখান থেকে এত দূর একটা 2, তাহলে কোনটা লম্বা সহজেই বুঝে গেলাম। তার উপর আবার নদী বাঁকা আছে, তো বাঁকাটাকে যদি লেন্থ ধরে নিই সোজা করে হিসাব করে মনে মনে, তাহলে এটাই বেশি লম্বা হবে এটার থেকে। এবার আবার থামলাম, 2 1 আছে, কোন 1-এ যাব ইজিলি বোঝা যাচ্ছে, তো এই 1-এ চলে গেলাম, ব্যাস। এই যে একটা কালার হলো, এটা হচ্ছে আমার 4 নম্বর, অর্থাৎ এইখানে যখন আমি ইন্ডেক্স করব সেই ইন্ডেক্সে এই কালার দিয়ে তখন আমি লিখেই দিচ্ছি এটা 4th অর্ডার, এটা 4th অর্ডার আমি কিন্তু লিখে দিলাম। তাহলে 4-এর অর্ডারের এই কালার এবং 4-এর মেন চ্যানেল হচ্ছে আমার এটা। বোঝা গেল হর্টন কি করেছে। হর্টন প্রত্যেকটা অর্ডারের মেন চ্যানেল নির্ণয় করেছেন এবং সেইটার ক্ষেত্রে কোনটাকে দিয়ে বিচার করেছেন, নদীর দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যর ক্ষেত্রে নদীর বাঁকগুলোকে কিন্তু আমায় কনসিডার করে বুঝে নিতে হবে কোন নদীটা বেশি লম্বা। তাহলে এই হচ্ছে আমার 4-এর হয়ে গেল। তাই এবার আশেপাশে তাকিয়ে দেখবো আর কোনো 4 আছে, নেই, তাহলে এই 4-এর কালারটা আমার শেষ হয়ে গেল। 4 এই একটাই পেলাম পুরোর মধ্যে, 4-এর আমি একটাই পেলাম। এবার আমি বাকি কাজ শুরু করব। তাহলে 3-এর মধ্যে একটা 3 তো এখানে ঢুকে গেল, আর একটা 3 পড়ে থাকলো। এবার এই 3 নম্বর যে মানে নদীটা তার মেন চ্যানেল বার করব। তো শুরু করলাম যে কোনো একটা কালি দেখো চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, একটা অন্য কালি নিই, যদিও এটা ডট পেনে করছি তো ভালো বোঝা যাবে না,
আমি বরং কালার পেন্সিল ইউজ করি। দাঁড়াও, আমি কালার পেন্সিল ইউজ করছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা কিন্তু লাক্সার ইউজ করবে পরীক্ষায়, কালার পেন্সিল দিয়ে ভালো হবে না। তো আমি এটা কালার ইউজ করছি, এমন এমন কালার নেব পাশাপাশি, এটা আমি স্ট্রলার করতে গিয়েও বলেছি, যেন প্রত্যেকটা কালার আমার সেপারেটলি বোঝা যায়। এই নীলের পাশে কালো দিলে নীল আর কালোর মধ্যে ঠিক বোঝা যাবে না, ওই জন্য আমি এমন কালার দিলাম যেন দুটো অর্ডার বোঝা যায়। তো আমি 3 করব, 3 করছি বলে আমি এত দূর এলাম। প্রথমে আমি 3টা শুরু করলাম, কিন্তু আগেই টানছি না যে 3টা আগে কত দূর শুরু শেষ আগে দেখে নিই। এই যে এখান থেকে শুরু আর এত দূর হচ্ছে, আগে 3 আছে, এতটা দিয়ে এবার দাঁড়িয়ে গেলাম। এবার আমার রাস্তায় আছে 2টো 2, আমি কোন রাস্তায় যাব, কোন রাস্তায় যাব, শুরুতে শেষে লেখা আছে দেখো, এই 2টা এতটা, এই 2টা এতটা, তাহলে এটাই লম্বা। তাহলে দেখো মনে হচ্ছিল এটাই হয়তো মেন চ্যানেল, তাই না? চোখে দেখে যেটা মনে হয় সেটা সব সময় হয় না, দেখে মনে হচ্ছিল এটাই বোধহয় মেন চ্যানেল, কিন্তু না, দেখো ঘুরে গেল। এই 2টা বেশি লম্বা, কারণ এটা বেশি বাঁক আছে, এটাকে লেন্থ সোজা করলে এটা বেশি লম্বা হবে। হয়ে গেল। এবার 2টো 1, কোন একে যাব, এই, তাহলে এই হচ্ছে 2-এর মেন চ্যানেল, এই 3-এর মেন চ্যানেল। তাহলে এখানে আবার কি করব, আমি আবার একটা বক্স করে তার মধ্যে এই কালার দিয়ে লিখে দেব 3rd অর্ডার। এবার দেখবো আর কোনো 3rd অর্ডার হবে কি না। তো একটা 3 এখানে পেলাম, 3-এর মধ্যে একটা 2, একটা 1 ঢুকে গেছে। এবার তাকিয়ে দেখবো, দেখো এটা 2 2 2, এখানে সবই 2 আছে, আর কোনো 3 নেই, তাহলে এই কালারটা আর ইউজ হবে না। বেশ, হয়ে গেল। এবার তাহলে আমরা করব 2nd অর্ডার। এবার 2 বেশি আছে, তাহলে এবার 2nd অর্ডার অনেক আছে, অনেক আমায় করতে হবে, ঠিক আছে? একটা একটা করে করি। এবার খুব সহজ, দেখো এই যে 2, এই একটা 2nd অর্ডার করব, তাহলে এই 2 আগে সোজা যত দূর 2 শুরু শেষ টেনে দিলাম, শুরু থেকে শেষ আগে টেনে দিলাম। এবার 2টো 1-এর মধ্যে কোন দিকে যাবে, এই দিকে যাবে, এই একটা 2 হয়ে গেল। আরও 2 আছে, তাই এই একই কালার দিয়ে আমরা সব কটা 2 করে নেব। এবার পটপট করে নেব, আর কোনো অসুবিধা নেই। এত দূর একটা 2 ছিল, কোন একে যাবে, এই দেখো এই নদী দুটোর ক্ষেত্রে দেখো খুব কাছাকাছি মনে হচ্ছে কোনটা লম্বা। তো ভালো করে টার্নিং হিসাব করে বুঝে নেবে কোনটা লম্বা। এটা একটা 2, আচ্ছা এইটার মধ্যে এইটা লম্বা, এই একটা 2, 2টুকু করে 2টো 1-এর মধ্যে দেখব কোনটা বেশি লম্বা, সেই দিকে 2 চলে যাবে। তো এই হচ্ছে 2-এর অর্ডার, এখানে একটা 2 আছে। বুঝতে পারছো আশা করি যে আমি কিভাবে করছি। 2টো 1-এর মধ্যে দেখব কোনটা বেশি লম্বা, সেই দিকে 2টা দিয়ে দেব। ভালো করে ওইটা খেয়াল করে আমায় 2 করতে হবে। এই একটা দেখো কত 2 হচ্ছে, কিন্তু 3 আর 4 কিন্তু একটা করেই হয়েছে, কিন্তু 2 কিন্তু আমার অনেকগুলো হচ্ছে। দেখো এই নদীটায় গেলাম, এই নদীটায় গেলাম, কারণ এইটা হচ্ছে আমার মানে বাঁকটা বেশি। বাহ, 2ও শেষ হলো, আমার পেন্সিলটাও ভেঙে গেল। দেখো সব 2 কটা করে নিয়েছি। তাহলে এবার কি পড়ে থাকলো, এবার পড়ে থাকলো হচ্ছে আমার 1। এবার দেখো চতুর্দিকে তাকিয়ে সব 1 কটা পড়ে আছে, এই সিঙ্গেল সিঙ্গেল, একদম সিঙ্গেল সিঙ্গেল 1, কোনো জোড়া টোড়া কেউ নেই, পুরো সিঙ্গেল 1, সব কটা 1 পড়ে আছে। তখন আমি একটা কালার দিয়ে 1গুলোকে সব করে দেব। যতগুলো 1 আছে কালার দিয়ে আমি 1গুলোকে মার্কিং করে দেবো। তাহলে বোঝা গেল আশা করি হটনটা কি করলাম। হটন করতে গেলে 1 2 3 4 অর্ডার আগে আমাকে বুঝতে হবে, সেই জন্য স্ট্রলারের যে নিয়মটা সেটা আমরা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লিখে আগে করে নেব। আর কালারটা দেব হচ্ছে মেন চ্যানেল বেছে নেওয়ার জন্য কালার দেব 4-এর একটা চ্যানেল, 3-এর একটা, 2-এর একটা এবং বাকিগুলো 1। তাহলে এখানে হচ্ছে আমার আরও 2টো বক্স হবে ইন্ডেক্সে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য আর একটা হচ্ছে 2nd অর্ডার। যাই হোক আমার পেন্সিলটা ভেঙে গেছে, এটা হচ্ছে 2nd অর্ডারের জন্য। এইভাবে হচ্ছে একটা ইন্ডেক্স, কিন্তু সেটাও এই মানে গেটওয়ে পেপারের ওপরেই দেখো থাকবে। আচ্ছা, এখানে আরএফও থাকবে, কারণ টোপো ম্যাপের আরএফ তো 1:50,000, তো ওখান থেকেই বেসিনটা ট্রেস করেছি, সেই জন্য আরএফ আমার এটাই। তো আরএফের একটা বক্স থাকবে, এটা একটা ইন্ডেক্সটা সুন্দর করে বক্স করবে। এখানে তুমি লিনিয়ার স্কেলও এরকম ড্র করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরীক্ষার কথা বলছি, এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষার জন্য বলছি। তো এইভাবে আমার পুরো বক্সটা এখানে থাকবে। আচ্ছা, এখানে যে কোনো বেসিনের এক জায়গায় তোমরা ল্যাটলং যেটা, সেই ল্যাটলং জিনিসটা এখানে তুলে দেবে, এটা আগেও বলেছি। এইভাবে পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে হটনের, বোঝা গেল। আর ওপরে থাকবে হচ্ছে আমার হেডিং,
এইখানে থাকবে হেডিং, মানে পুরো কাজটাই আমার এই গেটওয়েতে থাকবে। এই গেটওয়েটা পরীক্ষার সময় তোমরা এই খাতার মধ্যে কর্নারে পিন দিয়ে আটকে দেবে, আর এর ইন্টারপ্রিটেশানটা এর তলায় কাগজের মধ্যে লেখা থাকবে। আর ইন্টারপ্রিটেশানটা আবারও বলে দিচ্ছি, স্ট্রলারের ভিডিও দেখে নেবে, এখানে ডিটেল বলছি না। স্ট্রলারের ভিডিওতে ইন্টারপ্রিটেশন ভালো করে দেখিয়ে দিয়েছি। বাইফার্কেশন রেশিও বের করতে হবে, তার জন্য এগুলো গুনতে হবে, একটা টেবিল হবে। তো সেই টেবিলে ফার্স্ট অর্ডার কটা, 1 2 3 4 5 এভাবে রং দেখে দেখে গুনে নেব যে ফার্স্ট অর্ডার কটা, সেকেন্ড অর্ডার কটা, থার্ড কটা, ফোর্থ কটা, সব গুনে আগে টেবিলে লিখব। তারপর একটাকে একটা দিয়ে ভাগ, 4কে 3 দিয়ে, 3কে 2 দিয়ে, 2কে 1 দিয়ে, ওই সংখ্যাগুলো ভাগ করে আমার বাইফার্কেশন রেশিও বেরোবে। সেই রেশিও দেখে আমি ডিসিশান নেব আমার এই যে ড্রেনেজ বেসিনটা, অর্থাৎ যে নদী ব্যবস্থা, সেটা কোন পর্যায়ে রয়েছে, মানে ইউথ স্টেজ, ম্যাচিওর স্টেজ না ওল্ড স্টেজ, যেটা ডেভিসের কথা, সেই কোন পর্যায়ে রয়েছে আমরা বুঝতে পারবো ওই বাইফার্কেশন রেশিও করার পরে। তো সেই মানে ইন্টারপ্রিটেশানটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা কাজে 10 নম্বর থাকলে 3 নম্বর ইন্টারপ্রিটেশানে থাকবে, তোমরা না লিখলে নাম্বারটা মাইনাস হয়ে যাবে। তাই অবশ্যই ইন্টারপ্রিটেশান ভালো করে লিখতে হবে এবং বাইফার্কেশন রেশিও দিয়ে লিখতে হবে। এটা আমি আগেও শেয়ার করেছি স্ট্রলারের সময়, যে এই রকমভাবে টেবিল হবে, সেখানে আমার নদী, কোন অর্ডার, সিম্বল, এই যে কটা করে স্ট্রিম গুনে লিখে তাদের মধ্যে বাইফার্কেশন রেশিও বার করে অ্যাভারেজ করে এখানে স্টেজটা নির্ণয় করতে হবে। পুরো প্রসেসটা স্ট্রলারে বলেছি, তোমরা অবশ্যই ফলো করে নেবে। হর্টন এবং স্ট্রলার যেটাই আসুক, এই ইন্টারপ্রিটেশনের বিষয়টা কিন্তু দিতেই হবে এবং জানতেও হবে ভাইভার জন্য। তো তোমরা আবারও বলছি স্ট্রলারটা ফলো করবে, আর এইভাবে তোমরা হর্টন করে তার ইন্টারপ্রিটেশন লিখে কাজটা কমপ্লিট করবে। তাহলে বোঝা গেল। আবারও লাস্টে বলছি, স্ট্রলার হর্টনের পার্থক্য ভাই প্রশ্ন করে। তো স্ট্রলারে আমরা মেন যেটা আইডেন্টিফাই করি যে অর্ডার, একটা নদী ব্যবস্থাতে কতগুলো অর্ডারের নদী আছে, কোনটা কোন অর্ডার, সেই চিহ্নিতকরণ করি। আর হর্টনে কি করি, হর্টনে হচ্ছে কোনটা কোন অর্ডার চিহ্নিতকরণ তো করি, মানে স্ট্রলার প্লাস হর্টন কিন্তু অ্যাকচুয়ালি এটাই করতে হয়। পরীক্ষায় হর্টন বেশি আসে কারণ এটা দিলে সেই দুটো নোট লেখার মতো, আমাকে স্ট্রলারও করতে হবে, হর্টনও করতে হবে, সেই জন্য এটা বেশি, মানে কি বলবো, এটা হচ্ছে দুজনের মিলিত ফল। তাহলে এখানে আগে আমাকে অর্ডার বার করতে হবে কোনটা কোন অর্ডার, তো সেটা আমি পেন্সিলে লিখে করব, কারণ যেহেতু হর্টনটা কালার দেব, তো সেটা লিখে করলাম। তারপরে আমি কি বেছে নিলাম, যে প্রত্যেকটা অর্ডারের নদীর প্রধান চ্যানেল, প্রধান নদী খাত কোনটা, জল বয়ে যাবে প্রধান নদী খাত, সেটা কি দেখে বুঝলাম, নদীর লেন্থ অনুযায়ী বুঝলাম। লেন্থ বোঝার ক্ষেত্রে আবার নদী বাঁকগুলোকেও গুরুত্ব দিলাম। তো এই হচ্ছে হর্টন, আর ওই হচ্ছে স্ট্রলার। তো স্ট্রলার এবং হর্টন যাই করি না কেন, মূল কথা একটাই, যে নদী ব্যবস্থা বা রিভার সিস্টেমটা বোঝা, রিভার সিস্টেমটা কোন পর্যায়ে আছে সেটা বোঝা, এবং রিভার সিস্টেমে কত রকমের নদী, কতগুলো অর্ডার তৈরি হচ্ছে সেগুলো বোঝা। অর্ডার মানে বোঝো যে নদীটা সৃষ্টির পর্যায়কে বোঝানো হয়। প্রথম যেগুলো সৃষ্টি হয় সেটা ফার্স্ট অর্ডার, তারপরে দ্বিতীয় ধাপে যেগুলো সৃষ্টি হয় সেগুলো সেকেন্ড অর্ডার, মানে এই যে উপনদী মিলে মিলে তৈরি হচ্ছে, এরকম ব্যাপারটা। তো নদীর সৃষ্টির ক্ষেত্রে, রিভার বেসিন তৈরির ক্ষেত্রে, নদীর অর্ডার, নদীর গতিপথ, নদীর মেন চ্যানেল এবং টোটাল রিভার সিস্টেমটা কোন পর্যায়ে আছে, এই সমস্ত কিছু বোঝার জন্য আমাদের এগুলো করা হয়। এগুলো কি বললাম, গুরুত্ব। প্রশ্ন ধরে তো যে স্ট্রলার হর্টন কেন করব, এটা করে আমরা কি জানতে পারি, এই সমস্ত ভাইভার ছোটোখাটো প্রশ্নের উত্তর তোমরা এগুলো বুঝলেই দিতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে হর্টনটা আমি অনেকদিন পরই ভিডিওটা দিলাম, তো তোমরা যারা ফলো করো তারা এটা আবার করে নেবে। স্ট্রলার আর হর্টন দুটোই হয়ে গেল। এবার আর কী টোপোম্যাপে বাকি আছে সেগুলো আমি পরপর শেয়ার করব, তার সঙ্গে কার্টোগ্রামসও আছে। অনেক রিকোয়েস্ট আছে একসঙ্গে, ওই দিতে আর কি সময় লাগে, মানে একটা একটা করে চ্যাপ্টার ধরে দিচ্ছি, সব একসঙ্গে দিয়ে উঠতে পারি না। তো দেখা যাক কতটা দিতে পারি, তোমাদের কতটা উপকারে লাগে। তোমাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে, আর কিছু কোশ্চেন থাকলেও কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।